দীপশিখা স্কুল অফ মিউজিকের বাৎসরিক উৎসব সম্পন্ন, শিশুদের অনবদ্য পারফরমেন্স। শিশির মঞ্চে দীপশিখা স্কুল অফ মিউজিকের বাৎসরিক উৎসব সম্পন্ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনবদ্য পারফরমেন্স। গত ২১শে আগস্ট শিশির মঞ্চে সম্পন্ন হল দীপশিখা স্কুল অফ মিউজিকের বাৎসরিক উৎসব। ড দীপা দাসের পরিচালনায় দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তিতে মঞ্চ মাতিয়ে তোলে। ড দাসের উদ্বোধনী সঙ্গীতের পর গুণী অতিথিদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। শিশুদের এই অনন্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। অমিতাভদাকে অনেক অনেক ধন্যবাদ। এর আগেও আরেকটি অনুষ্ঠানে অমিতাভদার আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। আজকে আমাদের এই দীপশিখার পক্ষ থেকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আছেন তাদেরকে যদি যায় তাহলে আমরাই সম্মানিত হই। আজকে আমাদের সকলের পক্ষ থেকে তাকে আমরা সম্মানিত করি। এখন তো কাছাকাছি বসিরহাট নয়, এবং এই মুহূর্তে দীপশিখা স্কুল অফ মিউজিকের প্রিন্সিপাল, ওরও অনেক গুণ রয়েছে। আপনারা হয়তো যারা জানেন তারা ওর সম্পর্কে। আমি সঙ্গীতার গানে যাবো, তারপরে আমাদের আরো দুজন আছে, তাদেরকে শুনে আমরা আমাদের অতিথিদের বরণে যাব। সবকিছু দিক থেকেই দিবা মামাকে হেল্প করেন। তো আমি অধ্যক্ষা হলেও দিবা মায়ের হেল্প আমার সবসময়ই লাগে। আপনারা ভালো থাকুন, আর এদের গান বাজনা আপনারা অন্যান্য প্রতিবন্ধী সবাই এগিয়ে যাক। আপনারা তো সবাই এতক্ষণ সবার সব একটু সংকোচ হতো, কিন্তু এদিক ওদিক পাঠাতো আমার একটু। তো যাই হোক, আমার দিবা মায়ের কেন ভালো করেছে, মানে জমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বাংলা সঙ্গীত মেলায় অডিশন দিয়ে সঙ্গীতানিত অনুষ্ঠান পরিবেশন করেছে। এবার আরেকজন বন্ধু রুমা চ্যাটার্জি, শিল্পী রুমা চ্যাটার্জি, সম্ভবত ডায়মন্ডেলা থেকে এসছেন, তিনি পরিবেশন করবেন। এখানে উপস্থিত আছেন সম্পাদক বেদ পত্রিকা সত্যজিৎ মন্ডল, উপস্থিত আছেন অধ্যাপক দাদা আপনি একটু সরে যান। সঞ্জীব রঞ্জন। তাদেরকে আজকে আমাদের সকলের পক্ষ থেকে এবং দীপশিখা স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানানো হচ্ছে। তারপরেই তাদের নিবেদন আমরা শুনব একটু একটু করে প্রত্যেকের কাছ থেকে। স্পেশাল চাইল্ডের কর্ণধার ডক্টর দীপা দাস আমাদের সামনে তাদের স্টুডেন্টদের নিয়ে
সামনে আজকের আমাদের বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান এখনো চলছে। তো এই ধরনের স্টুডেন্টরা যারা সব কিছুতে সাধারণ মানুষের মতো না, তাদের স্পেশাল চাইল্ড বলা হয়, তো তাদের আপনি কিভাবে যোগ্য করে তুলেছেন এবং এই যে এদের দিয়ে যে ফাংশন করাচ্ছেন সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য রাখুন। আসলে যোগ্য করে তোলার আমি কেউ নই, তাদের নিজেদের কৃতিত্বেই তারা যোগ্য, কিন্তু তাদেরকে একটু উৎসাহিত করার জন্য যে প্রচেষ্টা, তাদের মা বাবাদেরও অসংখ্য ধন্যবাদ, তারাও সেগুলো চালান। তাদের মা বাবারা তাদের পাশে না থাকলে তাহলে আজকে তারা এই জায়গায় আসতে পারতেন না। তাদের মা বাবা, তাদেরকে সবার প্রথমে আমি ধন্যবাদ দিই যে তারা যেইভাবে তাদের ছেলে মেয়েকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের প্রচেষ্টা, তাদের শ্রম, তাদের সব কিছু, তারপরে সেই জায়গায় আমি রয়েছি। আমি হয়তো তাদেরকে জাস্ট পথ দেখানোর জন্য একটুখানি সহযোগিতা করি, এবং এরা প্রত্যেকেই এত কৃতি, মানে কি বলবো, আর তাদের ট্যালেন্ট, তাদের নিজের কাছেই ট্যালেন্ট, কিন্তু তারা নিজেরাও, মানে আজ রিয়া তো ভীষণ অবিডিয়েন্ট, রিয়া এত ভালো, ওর মানে হোমওয়ার্কও কিছু হলে সারা সপ্তাহ পুরো হোমওয়ার্ক করে কখন ম্যামকে আসলে শোনাবে, ওর মানে এমন, আর ভীষণ অবিডিয়েন্ট ও। আর ওর মানে ওর গুণ সম্পর্কে অনেক কিছু, গান গাইতে পারে, ওর নাচ করতে পারে। ওর কিন্তু একটা পায়েরও প্রবলেম, ওকে তো সোজা হয়ে দাঁড়াতে পারতো না, কিন্তু সেই জায়গায় অপারেশনের পরে আজকে পুরো এরকম ব্যান্ড করা ছিল, সেই পাটাকে এরকম করে আজকে ও হাঁটতে পারছে। সেটার জন্য ধন্যবাদ দেব তার মা বাবাকে, যে তারা যেইভাবে কাজ করেছেন। এবং সেই তারপরে ইন্দ্রনীল চক্রবর্তী, ইন্দ্রনীলও তার মা বাবা সবার আগেই তাদেরকে ধন্যবাদ দিই। ইন্দ্রনীলও এত ভালো গান গাইছে, কিশোরের এত সুন্দর গান গাইছে। তারপরে রেশমি এত ভালো কাজ করছে। ওরা কিন্তু কথা বলতে পারে না, অথচ ওরা গান গাইতে পারে। আরেকটা বাচ্চা রয়েছে আমাদের মোহনীশ বলে, মোহনীশের বাবা ডাক্তার, মাও তিনি নার্স, তিনিও তার বাচ্চাকে যেভাবে তৈরি করেছেন, সে কিন্তু কথা বলতে পারতো না, এখন তো অনেকটাই হচ্ছে এক্সপ্রেস করতে পারে, কিন্তু তার ভেতরে এত প্রতিভা, সে কঠিন গান সে অনায়াসে গেয়ে দিতে পারে, কিন্তু সে কথা বলতে পারে না। তো এই যে বিশেষত্ব তাদের, সেই বিশেষত্বটা বুঝতে পারেন তার মা বাবারাই, তাদের সহনশীলতা, তাদের লালন পালন, তাদেরই কৃতিত্ব। সেই তার পাশে আমাদের একটু সহযোগিতা, একটু তাদের পাশে দাঁড়ানো, একটু আনন্দ। আমি নিজেও খুব ভীষণভাবে কি বলবো, নিজেকে প্রাউড ফিল করি যখন ওদেরকে নিয়ে থাকি, ওদের কথা যখন বোঝার চেষ্টা করি, ওদের জন্য যখন কিছু করতে পারি, সেটা আমার ভীষণভাবে আনন্দ লাগে। কি তাই তো? হ্যাঁ না? আচ্ছা, এটা যে ঠিক মতো আমাদের মতো স্বাভাবিক কথা বলতে পারে না, কিন্তু আপনি তাদের সমস্যাটা কিংবা কি বলতে চায়, কিংবা আপনি যে ধরনের প্রোগ্রাম করেন, ওদের নাচ গান, সেটা তাদের মানে বোঝানোর ধরন। আসলে বাবা মা বুঝতে পারেন, সবার আগে বাবা মায়ের অনেক বড় একটা তাদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকার পরে যারা হয়তো তাদেরকে বোঝার চেষ্টা করেন, গাইড করার চেষ্টা করেন, তারাও অনেক বুঝতে পারেন। যেমন ওর কোন জিনিসটা পছন্দ হচ্ছে না বা কিছু, সেটা ও হয়তো সেটা এক্সপ্রেস করে বলতে পারে না, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে ওটার পছন্দ হচ্ছে না। বা ইন্দ্রনীল বা সবাই এখানে আছে, কিশোরও খুব ভালো গান করে। আমার সঙ্গীতা মণ্ডল, সে ব্লাইন্ড, সম্পূর্ণ সে ব্লাইন্ড, আমাদের মধ্যে এসছেন। আমি বলবো না